মন্ত্রণালয়ের যিনি সিনিয়র যিনি সচিব রয়েছেন তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ, যিনি 82 ব্যাচের কর্মকর্তা এবং অগাস্টের 28 তারিখে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন যেটি, যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনপ্রশাসনে বেশ কিছু বিশৃঙ্খলার ঘটনা, বিশেষ করে আপনি জানেন যে ডিসি নিয়োগের পরে কি অবস্থা হয়েছিল। গেল 30 তারিখে একটি সংবাদ সম্মেলন করেছিলেন সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সেখানে তিনি বলেছেন যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ডিসি নিয়োগকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে 17 জনকে 3 ধাপে শাস্তির আওতায় আনা হয়েছে এবং তখন 3 কোটি টাকা দিয়ে ডিসি নিয়োগের একটি খবর ছেপেছিল দৈনিক কালবেলা। সেই রিপোর্টারকে ডাকা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছিল জনপ্রশাসন থেকে, এমনটা এই সিনিয়র সচিবই জানিয়েছিলেন। আজ আবার একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি এই সিনিয়র সচিবের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। পাশাপাশি 2 জন যুগ্ম সচিবও সেটার সাথে জড়িত রয়েছেন। স্বভাবতই গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল এই সিনিয়র সচিবের কাছে যে যখন নিজের বিরুদ্ধেই অভিযোগ তখন কিভাবে তিনি কমিটি গঠন করবেন, সরকার বিষয়টি খতিয়ে দেখবে কিনা। এই বিষয়টি সাফ জবাব জনপ্রশাসন সচিবের কাছ থেকে মেলেনি। তবে এর আগে যে 3টি কমিটি গঠন হয়েছে ডিসি নিয়োগকে কেন্দ্র করে, সেই কমিটিগুলি কাজ করবে এবং ব্যবস্থা নেবে তেমনটা বলেছেন। পাশাপাশি মোটা দাগে এই খবরকে তিনি ভিত্তিহীন বলেছেন। যুক্তি হিসেবে যেটিকে উপস্থাপন করেছেন যে এখানে আইফোনের স্ক্রিনশটের কথা তথ্য উপাত্ত হিসেবে সামনে আনা হয়েছে, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন। এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে মানহানির মামলা তিনি ব্যক্তি মোখলেসুর রহমান এত বড় পদে থেকে তিনি আসলে করবেন কিনা। তার প্রেক্ষিতে জনপ্রশাসন সিনিয়র সচিব যেটি বলেছেন যে কেউ যে কোনো ধরনের অভিযোগ করতে পারে সেটিকে তিনি আমলে নেবেন না, এই হচ্ছে মুদ্রা কথা। তো আমরা আসলে জনপ্রশাসনে রয়েছি, এখানে আরো কেউ কথা বলে কিনা কিংবা সরকারের 2-1 উপদেষ্টার কাছেও আজকে যেহেতু নানা কর্মসূচি রয়েছে যাব। সার্বিকভাবে এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক ভাবমূর্তিকে নাড়া দেয় কিনা সে বিষয়টিও আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানবার চেষ্টা করব। এই মুহূর্তে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছি। তানিয়া, নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে।